ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ এবং জ্যৈষ্ঠ, এই দুটি মাস মিলেই ইংরেজির কিন্তু মে মাস। এবং বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই মঙ্গল এবং শুক্রের প্রভাব এই মে মাসে কিছু না কিছু বিস্তার ঘটাবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল এবং গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের 6ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ। এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ এবং রবি মিত্রকারক গ্রহ, চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। এবং এই কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং ভাগ্যপতি শুক্র এই রাশিতেই কিন্তু নিচস্থ হয়। এবং এই রাশিটি উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে প্রথমেই রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটি কন্যা রাশির 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে রবি এবং এটি রজগুণ সম্পন্ন, বায়ু প্রধান, পাকস্থলী, বাম হাত ও উদরকে নির্দেশ করে। এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক এই মে 2026-এ আপনার কর্মের জন্য পরিশ্রমের মাস এবং মাসের শুরুর দিকে একটু কর্মক্ষেত্রে কিছু বাধা ও সহকর্মীদের সঙ্গে মতান্তর কিন্তু আপনার ঘটতে পারে। তবে 15ই মের পর কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ এবং প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা, যারা সরকারি চাকরি বা উচ্চপদস্থ কর্মরত তাদের জন্য শুভ হবে। এই মাসে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে, পাওনা টাকা ফেরত পেতে পারেন। অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু আপনাদের থাকছে। মাসের প্রথমের দিকে পরিবারের বয়স্ক ব্যক্তির কথা মেনে চললে খুব ভালো হতে পারে। তবে 15ই মের পর প্রেম আবার কিন্তু আপনাদের ফিরে আসবে এবং সম্পর্ক গভীরতা নেবে। এবং ঠিক স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত আপনাদের যত্নবান কিন্তু হতে প্রয়োজন রয়েছে। এবং মাসের প্রথমে দিকে চোখ বা হার্টের সমস্যা, হাড়ে কোনো ব্যথা ভোগাতে পারে। তবে গাড়ি চালানোর সময় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তবে 11ই মের পর থেকে ব্যক্তিগত সমস্যা কারোর সঙ্গে শেয়ার না করাই কিন্তু ভালো এবং সেটি বুদ্ধিমানের কাজ কিন্তু আপনাদের হবেই। এবং এরপরে রয়েছে হস্তা নক্ষত্র, যেটি 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এবং এর অধিপতি এই হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র এবং এটিও রাজসিক গুণসম্পন্ন, গাঢ় শ্যামবর্ণ, বায়ু প্রধান। এবং এই হস্তা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক মে 2026-এ আপনার জন্য এক বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। 15ই মের পর আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ চলবে মাসের প্রথমের দিকে। তবে 15ই মের পরে পেশাগত জীবনে উন্নতি, নতুন দরজা আপনার খুলে যেতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা বড় কর্পোরেট সংস্থায় কাজ করছেন তাদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধির বা নতুন সুযোগ কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এবং বর্তমান মাসে আর্থিকভাবে আপনারা কিন্তু শক্তিশালী হবেন। ঋণ আপনি পরিশোধ করতে পারেন। ব্যবসায় বড় চুক্তি হওয়ার সম্ভাবনা, যা ভালো লাভ কিন্তু ঘটাতে পারে। আপনি যতটা ধৈর্যশীল হতে পারবেন ততটাই কিন্তু খুব ভালো হবে।
হঠকারী সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলবে, দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবে। তবে 26শে মে এবং 27শে মে এই দুটি দিন আপনার ক্ষেত্রে শুভ হবে এবং মানসিক চাপ, ক্লান্তি বোধ, ব্যথা ও বেদনায় কিন্তু এই মাসে আপনাকে ভোগাতে পারে। এরপরে রয়েছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রটি কন্যা রাশি, চিত্রা নক্ষত্রটি 23°20 থেকে 30° পর্যন্ত এবং তামসিক গুণসম্পন্ন, কৃষ্ণবর্ণ, বায়ু প্রধান এবং এই চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এবং এই চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এর প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন। এবং মে 2026-এ দেখুন, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন বা উন্নতির সুযোগ কিন্তু এনে দেবে। আর্থিক দিকে এই মাসটি বেশ শুভ হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে 15ই মের পর সময়টি আপনার জন্য শুভ হবে। ওই সময় ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা পাবেন এবং কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ কিন্তু ঘটবে। সকলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবে। তবে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বড় বিনিয়োগের ক্ষেত্রে বারবার চিন্তা ভাবনা করে আপনারা করতে পারেন। এই মাসে ব্যক্তিগত সমস্যা কারো সঙ্গে জড়ানো কিন্তু ঠিক হবে না। দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু পড়বে এবং পরিশ্রমের কারণে আপনার ক্লান্তি, হাড়ে ব্যথা ও শ্বাসকষ্ট কিন্তু দেখা দিতে পারে। বর্তমানে দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক অষ্টম স্থানটি হচ্ছে বৈশাখ মাস, যেটি মেষ রাশি নির্দেশ করে এবং এই মঙ্গলও এর অধিপতি গ্রহ, সেও কিন্তু অষ্টমভাবে 11ই মে থেকে কিন্তু অবস্থান করবে এবং আপনাদের রাশিপতি এবং তার সঙ্গে সঙ্গে রবিও তুঙ্গস্থ অবস্থায় অষ্টমভাবে অবস্থান করছে। প্রথমে মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে 11ই মে পর্যন্ত, যা দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর বা ভুল বুঝাবুঝি বা সঙ্গীর স্বাস্থ্য দুর্বলতাও কিন্তু প্রদান করতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে সপ্তমভাবে লাভজনক ফল কিন্তু এনে দেয়। তবে 11ই মের পরে এই মঙ্গল আপনার রাশিভাবে অষ্টমভাবে প্রবেশ করবে, যা স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে। চোট আঘাতের সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রমও আপনাকে করতে হবে। মঙ্গলের প্রভাবে কাজের গতি বাড়লেও মানসিক চাপ কিন্তু আপনাকে ছেড়ে যাবে না বা বাড়বে এবং আর্থিক দিক দিয়ে ভালো হবে। তবে রাশিপতির কারণে প্রেমে ও দাম্পত্য জীবনও কিন্তু কিছু না কিছু দুর্বল হবেই। এবং এই যে মঙ্গল আপনাদের যখনই 11ই মে যখন প্রবেশ করবে, তখন আপনাদের এই কন্যা রাশি বা কন্যা লগ্নে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল কর্কট রাশিতে বা তুলা রাশিতে বা বৃশ্চিক রাশিতে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রদান করবেই। কারণ তৃতীয়ভাবে যার রয়েছে মঙ্গল দৃষ্টি দেবে, অর্থভাবে এইগুলো জায়গা যার জায়গায় নিচস্থ অবস্থায় যার লাভভাবে ছিল মঙ্গল, ঠিক 11ই মের পর থেকে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো দেখবেন। ফাটকা থেকে বা লটারি থেকে বড় ধরনের অকস্মাৎ অর্থ কিন্তু পেতে পারে যার রয়েছে, এটুকু বলতে পারি। কারণ এই জায়গায় অবস্থান করা মানে অষ্টমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে গোচরে, আর যার জন্মকালীন একাদশে মঙ্গল থাকবে বা অর্থভাবে যার থাকবে বা তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে যার থাকবে, অকস্মাৎ এদের ক্ষেত্রে বড় ধরনের বা বড় অঙ্কের আর্থিক সাফল্য কিন্তু এনে দিতে পারে, সেটা লটারি, ফাটকা, শেয়ার, জীবন বীমা ইত্যাদি থেকে। এরপরে শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে কিন্তু অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ভাগ্যপতি ভাগ্যের জায়গায় অবস্থান করছে এবং ঠিক 15ই মে থেকে এখান থেকে 14ই মে প্রবেশ করবে আবার কর্মভাবে শুক্র। তাহলে কর্মভাবে শুক্র, ভাগ্যভাবে শুক্র, শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে এবং ভাগ্যের চাকা আপনার ঘোরাতে পারে। আবার
রাশিপতি বা লগ্নপতি 15ই মে ভাগ্যের স্থানে কিন্তু প্রবেশ করবে, কর্মস্থানে প্রবেশ করবে। এই যে যোগটি সৃষ্টি হচ্ছে এটি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, তবে জন্মকালীন যদি এই গ্রহগুলো শুভ বলবান থাকে। এই যে ভাগ্যপতি ভাগ্যের স্থানে পূর্ণ সমর্থন আপনি পাবেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং ধর্মীয় কাজে বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যোগ কিন্তু সৃষ্টি করবে এবং পৈতৃক সম্পত্তি বা বড় বিনিয়োগ থেকে আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে বৃদ্ধি ঘটাবে। 14ই মের পর যখনই আবার শুক্র প্রবেশ করবে কর্মস্থানে, তখন থেকে দেখবেন কর্মক্ষেত্রে যারা সৃজনশীলতাকে বাড়াবে এবং উচ্চপদস্থ ব্যক্তি বা বসের সাথে বসের থেকে আপনি প্রশংসা পাবেন বিশেষ করে। এবং যারা বিশেষ করে যেহেতু শুক্র মিডিয়া লাইন, ফ্যাশন এবং ডিজাইন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের অতি শুভ প্রভাব কিন্তু এই মাসেই কিন্তু ঘটবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি। তেমনি একদিক দিয়ে যখন ইনকাম বাড়বে তার বিলাসিতাও বাড়বে, তাই যানবাহন কেনার সম্ভাবনা আপনার কাছে এসে যেতে পারে বা ঘর সাজানোর দামি জিনিসও আপনি ক্রয় করতে পারেন। এবং প্রেমে দেখবেন শুক্র এমনিতে প্রেমের কারক গ্রহ, নবমভাবে গভীরতা প্রেম দেয় এবং রোমান্স থাকে এবং বিবাহিতদের বিয়ের কথাবার্তা আপনারা এগুতে পারবেন এবং সঙ্গীর সহিত, জীবন সঙ্গীর সহিত দেখবেন মধুর সম্পর্ক, নিবিড় ভালোবাসা শুক্র কিন্তু প্রদান করবে। এবং জন্মকালীন যার শুক্র যদি দেখেন এই ভাগ্যস্থানে অবস্থান করছে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার কন্যা রাশি বা কন্যা লগ্নের, তার ক্ষেত্রে 14ই মে পর্যন্ত খুব শুভ প্রভাব কিন্তু উঠে আসবে জন্মকালীন শুক্র যদি শুভ বলবান থাকে। এবং ঠিক 14ই মের পর যার জন্মকালীন শুক্র যদি দেখেন মিথুন রাশিতে বা ধনু রাশিতে যার শুক্র রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই যদি দেখেন জন্মকালীন শুক্র যদি শুভ থাকে। এরপরে রাশিপতি বুধ আপনাদের প্রথমের দিকে কিন্তু অষ্টমভাবে থাকবে, যেটি বিশেষ করে এই মাসে ভাগ্য এবং কর্মের উপরে সরাসরি প্রভাব ফেলবে। তবে 15ই মে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করার জন্য আপনাকে কথা বলার সংযম কিন্তু হতে হবে এবং মতান্তর, ভুল বুঝাবুঝি, যারা গুপ্তবিদ্যায় আগ্রহটা কিন্তু এই অষ্টমভাবে থাকাকালীন বাড়িয়ে দেবে বা আগ্রহ বাড়বে। এবং 15ই মে থেকে 28শে মে পর্যন্ত ভাগ্যের স্থানে কিন্তু আপনাদের রাশিপতি অবস্থান করবে, যেটি ভাগ্যকে বুস্টার করবে এবং বুস্টার হিসাবে কাজ করবে। আটকে থাকা কাজে আপনাকে গতি প্রদান করে দিতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য প্রদান করতে পারে। এই এমনিতে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, মানে উচ্চশিক্ষার ভাগ্যের জায়গায় যখন বসছে তাহলে উচ্চশিক্ষার জায়গাটাকে প্রশমিত করবে। এবং ঠিক 29শে মে কর্মক্ষেত্রে নিজের ঠিক রাশিতে বলতে গেলে রাশির দশমভাবে কিন্তু অবস্থান করবে কর্মভাবে। বড় ধরনের তখন ওই সময় সুযোগ আপনাকে এনে দিতে পারে, নতুন পরিকল্পনা আপনার বাস্তবায়িত করবে। মাসের শেষের দিকে দারুণ উন্নতির যোগটা আপনার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে, চাকরির সুযোগ আসতে পারে। 15ই মের পর ব্যবসায় বড় ধরনের ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা ঠিক ওই সময় থেকে আপনার কিছু না কিছু সঞ্চয় কিন্তু ঘটাবে, কারণ অর্থপতি ভাগ্যের স্থানে, অর্থপতি কর্মের স্থানে, তাহলে কি হচ্ছে শুভ প্রভাবটা এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। তবে জন্মকালীন গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে। আমি বারবার একটা কথাই বলি, কারণ শনিদেব আপনাদের সপ্তমে অবস্থান করছে। এই শনিদেব বা শনি মঙ্গল একসঙ্গে অবস্থান করবে, যেটা অনেকের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলেও মঙ্গলের সঙ্গে দুটি আলাদা গ্রহের সংযোগ, যেটি কিছু না কিছু অশুভ প্রভাব ফেলতে পারে। তবে সপ্তমে শনি অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তাই না আমি শনিদেবকে বারবার সন্তুষ্ট করার কথা বলি। কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহুর নেচারও দেখবেন শনিদেবের মতো। এবং আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলো পাঠ করুন এবং
ভাগবত যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু গিয়ে আলোচনা করুন, এবং বা দিনান্তে গীতার যে কোনো একটি শ্লোক আপনি পাঠ করুন, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এটাই প্রতিকার হিসেবে আপনার কাজ করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।